দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ। ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আবু দাউদ শরীফের 1047 নম্বর হাদিসে মোবারকাতে রয়েছে, আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে উত্তম দিন হল জুম্মার দিন। এই দিন হযরত আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছে। এই জুম্মার দিনই তার রূহ মোবারক কবজ করা হয়েছে। এই দিন অর্থাৎ এই জুম্মার দিন সিংহায় ফুঁক দেওয়া হবে এবং এই দিনই ভূমিকম্পের সৃষ্টি হবে। সুতরাং এই জুম্মার দিনে আমার উপর অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। তো সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবদ্দশায় দুরূদ শরীফ পড়ব তো আপনার কাছে পৌঁছাবে, কিন্তু যখন আপনি ইন্তেকাল করবেন, যখন আপনার রওজা শরীফে চলে যাবেন, আপনার ওয়াফাতের পর আমাদের দুরূদ শরীফ আপনার নিকট কিভাবে পৌঁছাবে? তো প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে আল্লাহ পাক এই প্রশ্নের উত্তর আমাদের প্রিয় নবী একটি নিয়ম দ্বারা বললেন। একটি নিয়ম, আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিস্টেম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে দিয়েছেন, যা কিয়ামত পর্যন্ত সকলের জন্য একটা মনে রাখার মতো বিষয়, যে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের শরীর মোবারককে গ্রাস করা মাটির জন্য হারাম করে দিয়েছে। অর্থাৎ মাটির জন্য হারাম, সে যেন কোনো নবী রাসূলের শরীর মোবারককে গ্রাস করতে না করে। তাই হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী হুজুর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহ যত নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম, এক রিওয়ায়াত অনুযায়ী 1,24,000 নবী রাসূলগণ পৃথিবীতে এসেছেন, তারা সকলেই নিজ নিজ কবর মোবারকে তাদের শরীর মোবারক সহি সালামতে আছে। আর যিনি সকল নবী রাসূলদের সর্দার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার উপর যখন আমরা দুরূদ শরীফ পাঠ করব, তো অবশ্যই আমাদের দুরূদ শরীফ প্রিয় নবীর রওজা শরীফেও পৌঁছাবে। তো জুমার দিন আমাদের উচিত বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করা। এই দিন আদম আলাইহিস সালামকেও সৃষ্টি করা হয়েছে, আদম আলাইহিস সালামের ইন্তেকালও এই জুমার দিন হয়েছে, কিয়ামত এই জুমার দিনে আসবে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা আমার উপর দুরূদ শরীফ এই জুমার দিনে পাঠ করো বেশি বেশি করে। অন্যান্য দিন তো পড়বেই, জুমার দিন বেশি। আমরাও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর একসঙ্গে একত্রে দুরূদ ও সালাম পাঠ করার সৌভাগ্য অর্জন করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পারা 17 সূরা হজ এবং আয়াত নম্বর 27-এর মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আযিন ফিন্নাসি বিল হজ। এই আয়াতে মুবারাকার অর্থ হচ্ছে ওয়া আযিন ফিন্নাস, এবং মানুষদের মাঝে ঘোষণা করে দাও, মানুষদের মধ্যে ঘোষণা করে দাও, বিল হজ, হজের ঘোষণা দিয়ে দাও যে তোমাদেরকে হজ করতে হবে। এটা হচ্ছে কোরআনে পাকের বাণী। ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি তাআলা আলাইহি কোরআনে পাকের এই ছোট্ট একটি আয়াতের তাফসির করতে গিয়ে ইরশাদ করেন যে এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন যে মানুষদের মাঝে হজের ঘোষণা করে দাও, ওয়া আযিন ফিন নাসি বিল হজ। এর প্রেক্ষাপট কিছুটা এরকম যে বর্তমানে যে স্থানে কাবা শরীফ স্থাপিত আছে পূর্বেও সেখানেই ছিল। হযরত নূহ আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে যখন এই পৃথিবীতে প্লাবন এসেছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফকে আবার তুলে নেয়। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বরকতময় যুগে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন যে হে ইব্রাহিম, বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘরকে নির্মাণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কায় এসে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাম এই কাজে নিজ পিতাকে সহযোগিতা করেন। এভাবে পিতা পুত্র উভয়ে মিলে কাবা শরীফের কাজ সম্পন্ন করেন। যখন কাবা শরীফের নির্মাণ কাজ সম্পন্ন হইল তখন আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ইব্রাহিম, আযিন ফিন নাসি বিল হজ। তখন এই নির্দেশ দিলেন, মানুষদের মাঝে হজের ঘোষণা দেন, হজে আসার জন্য লোকদের আহ্বান করেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার কণ্ঠস্বর তো এত দূর পৌঁছাবেই না। আজ যে মক্কা নগরীতে মানুষের পা রাখার জায়গা নাই, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান যে কাবা ঘরের জিয়ারতের জন্য মক্কা নগরীতে উপস্থিত, এক সময় এমন ছিল যে ওই শহরে শুধু 2 জন ব্যক্তি ছাড়া কেউ নাই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, বরং 3 জন এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। এই 3 জন ছাড়া মক্কা নগরীতে কেউ বসবাস করতো না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হে আল্লাহ, হে আমার মালিক, এই একটা নির্জন উপত্যকায় আমি মানুষদেরকে আহ্বান করব, আমার আহ্বান তো তাদের নিকটে পৌঁছাবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, আলাইকাল ইযন ওয়া আলাইয়াল বালাগ, যে ইব্রাহিম, তোমার কাজ হচ্ছে ঘোষণা দেওয়া, ওয়া আলাইয়াল বালাগ, আর আমার কাজ হচ্ছে তোমার আহ্বানকে মানুষদের নিকটে পৌঁছিয়ে দেওয়া। তোমার কাজ জাস্ট ঘোষণা দাও, তুমি ঘোষণাটা দাও, তারপরে কাজটা আমার। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সাফা পাহাড়ে আসেন এবং একটি রিওয়ায়াত অনুযায়ী জাবালে আবু কুবাইসে আসেন এবং সর্বপ্রথম তালবিয়া পাঠ করেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পাঠ করেন। বর্ণিত আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম ব্যক্তি যিনি সর্বপ্রথম তালবিয়া পাঠ করার সৌভাগ্য অর্জন করেন। তালবিয়া পাঠের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে লোকদেরকে আহ্বান করেন, ইয়া আইয়ুহান নাস, হে সকল লোক, ইন্নাল্লাহা কাতাবা আলাইকুম হজ্জাল বাইতুল আতীক, নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপর এই স্বাধীন ঘর কাবা ঘরের হজ করা ফরজ করেছেন। একটি বর্ণনা রয়েছে তিনি এইভাবে ঘোষণা দেন, ইন্নাল্লাহা ইয়াদউকুম ইলা হজ্জিল বাইতুল হারাম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আহ্বান করছেন আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ শরীফের হজ করার প্রতি। কেন? লিইউসিবাকুম বিহিল জান্নাহ, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদান স্বরূপ তোমাদেরকে জান্নাত দিতে পারে।
ওয়া ইউখরিজাকুম মিনান নার, এবং এই হজের বিনিময়ে তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন, দোজখ থেকে তোমাদেরকে মুক্তি দান করবেন। উল্লেখ আছে এটা ইব্রাহিম আলাইহিস সালামের এমন এক মোজেজা, এত বড় এক মোজেজা, যে যখন তিনি লাব্বাইক বলার পর, তালবিয়া পাঠ করার পর এই ঘোষণা দেন, হে লোকেরা হজের জন্য আসো, তো ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘোষণা, এই আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকলের কানে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজকে পৌঁছিয়ে দেন। সকলে এই আওয়াজ পায়। এখনও পৃথিবীতেও যারা আসে নাই কিয়ামত পর্যন্ত, তারা সকলেই, আমি আপনিও সেখানে অন্তর্ভুক্ত, আমরা সকলেই শুনতে পেয়েছিলাম। আর ওই সময় যার যার আত্মা, যার যার রূহ আলমে বরজখে থাকা অবস্থায় পৃথিবীতে আসার পূর্বে যারা ইব্রাহিম আলাইহিস সালামের এই আহ্বান শুনে লাব্বাইক বলেছিল, হ্যাঁ আমি হাজির, আমি উপস্থিত, তারাই এই পৃথিবীতে হজ করার সৌভাগ্য অর্জন করে। যারা ওই সময় একবার লাব্বাইক বলেছিল তারা জীবনে একবার হজ করবে, যারা একাধিকবার লাব্বাইক বলেছিল তারা একাধিকবার এই পৃথিবীতে আসার পর হজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে এত বড় একটা মুজিজা প্রকাশ করলেন। কারণ আল্লাহ তাআলা বলেছিলেন যে আলাইকাল ইযিন, আপনার কাজ ঘোষণা দেওয়া, আলাইয়াল বালাগ, আমার কাজ পৌঁছিয়ে দেওয়া। তো আল্লাহ তাআলা এমন পৌঁছাইলেন যে কিয়ামত পর্যন্ত সকলের কানে গিয়ে পৌঁছে যায়। তো যারা যারা ওই সময় লাব্বাইক বলেছিল তারাই আজ হজ করছে, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া। তো হে আশিকানে রাসূল, হজের সময় তো ঘনিয়ে আসছে, অসংখ্য কাফেলা হেরেম শরীফের দিকে যাত্রার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, অনেকেই পৌঁছে গেছে। যে সকল সৌভাগ্যবানদের নাম এ বছর হাজিদের তালিকায় এসে গেছে, তারা প্রবল আগ্রহ ভালোবাসার সহিত প্রস্তুতিতে ব্যস্ত। এহরাম কেনা হচ্ছে, জরুরি মালামাল প্যাকিং করা হচ্ছে, কিছুদিনের মধ্যেই কাফেলা হেরেমের দিকে অনেকের যাত্রা শুরু করবে। হায়, আমরা নিঃস্ব গুনাহগারদেরও যেন এই সৌভাগ্য অর্জিত হয়, আমরাও যেন হজ করি, আমরাও যেন একদিন এমন সময় আসে যে সাফা এবং মারওয়ার সাই করি, আরাফাতের ময়দানে অবস্থান করি, মিনায় কুরবানি করি এবং হাজরা আসওয়াদকে আনন্দ চিত্তে প্রিয় নবীর মতো চুমু দেওয়ার সৌভাগ্য অর্জন করি। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই তৌফিক যেন আমাদেরকেও দান করে। আল্লাহ রাব্বুল আলামিন এই হজ কাদের উপর ফরজ করেছেন? কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলার বাণী, ওয়ালিল্লাহি, এবং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আলান নাসি, মানুষদের উপরে, হিজ্জুল বাইতি, বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য মানুষদের উপর বাইতুল্লাহ শরীফের হজ করা ফরজ। কোন মানুষ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, ওই সকল মানুষ যারা হেরেম শরীফ পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, যাদের ক্ষমতা আছে, সামর্থ্য আছে, অর্থ দিয়ে, শারীরিক শক্তি দিয়ে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত, হেরেম শরীফ পর্যন্ত যারা যেতে পারে তাদের উপর হজ ফরজ। যখন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বসিয়ে এই আয়াতের মোবারকা তেলাওয়াত করেন, তখন এক সাহাবী দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটি আরজ জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর ফরজ কি? প্রতি বছর হজ ফরজ যেতে হবে? যে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দেন নাই। ওই সাহাবী আবারও জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর হজ ফরজ, প্রতি বছর হজ করতে হবে? আমার প্রিয় নবী কোনো রেসপন্স করেন নাই। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, প্রতিবার হজ করতে হবে, প্রতি বছর? তখন আমার প্রিয় নবী তৃতীয়বারও রেসপন্স করেন নাই। চতুর্থবারে গিয়ে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আমি বলে দিতাম যে হ্যাঁ প্রতি বছর করতে হবে, তাহলে প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর হজ ফরজ করে দিত। ওই সময়, ওই মোমেন্টে যদি প্রিয় নবী একবার হ্যাঁ বলে দিতেন, তো প্রিয় নবীর হ্যাঁ বলে দেওয়াটা
আল্লাহ রাব্বুল আলামিনকে এত পছন্দ হতো যে তিনি ফরজ করে দিতেন প্রতি বছর, সকলকে প্রতি বছর হজ করতে হতো। প্রত্যেক সামর্থ্যবানকে হজ করতেই হবে, কিন্তু প্রিয় নবী উম্মতের কথা খেয়াল করে একবার ফরজ করেছে। না, যে সামর্থ্যবান সে একবারই তার উপর হজ ফরজ, এরপর সে যদি আরও করে তাহলে নফল হিসেবে তা গণ্য হবে। তো মনে রাখবেন, কার উপর হজ ফরজ? যার কাছে সাওয়ারি অর্থাৎ যানবাহনের খরচ, পাথেয়র খরচ, এমনকি ওলেমায়ে কেরাম বলে থাকেন যার নিকট এতটুকু পরিমাণ সম্পদ থাকে যে ঘর থেকে বের হয়ে মক্কা শরীফ পর্যন্ত পৌঁছাতে পারবে, সেখানে অবস্থানের যাবতীয় খরচপাতি, সেখান থেকে ফেরার খরচপাতি, আর যতদিন হজে ব্যয় হবে তত দিনের জন্য পরিবার পরিজনের ভরণ পোষণের পর্যাপ্ত সম্পদও যেন তার কাছে থাকে, পথের নিরাপত্তাও থাকে, তাহলে তার উপর হজ ফরজ। শুধু এতটুকু। যেমন বর্তমানে যদি কারো কাছে 6 লাখ, 7 লাখ বা 8 লক্ষ টাকা, মিনিমাম 6 লক্ষ টাকা বা 5.5 লক্ষ টাকা যদি কারোর নিকটে থাকে, তাহলে কিন্তু তার উপর হজ ফরজ। কারণ 5.5 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা বা 7 লক্ষ টাকায় তার কিন্তু আসা যাওয়া, সেখানে থাকা, খাওয়া দাওয়া সব হয়ে যায়। আর এক্সট্রা 40 দিন 45 দিন তার অনুপস্থিতিতে তার পরিবার পরিজনের ভরণ পোষণের কিছু টাকা থাকতে যেন থাকে, বাসায় রেখে যেতে পারে। আমরা কি চিন্তা করি না, যখন আমার কাছে 10-20 লক্ষ টাকা হবে, যখন আমার কাছে প্রচুর টাকা হবে, তখন আমি হজ করব? না, অনেকের নিকটে 10 লক্ষ টাকা আছে, তার উপর হজ কিন্তু ফরজ হয়ে গেছে। এখন এটা চিন্তা করলে হবে না, আমি যদি হজ করি তাহলে তো আমার 7 লক্ষ টাকা খরচ হয়ে যাবে, তাহলে তো আমি ফকির হয়ে যাবো, আমার 3 লক্ষ টাকা থাকবে আমার কাছে, আর তো টাকাই থাকবে না। তো এইটাই তো পরীক্ষা হজের, এইটাই তো পরীক্ষা। হজ তো এর জন্যই ফরজ যে মুহূর্তে আপনার কাছে হজে যাওয়ার টাকা আসবে এবং বাড়তি 40-45 দিনের খরচ আপনার পরিবার পরিজনের জন্য যখন আপনার কাছে থাকবে, আপনার উপর হজ ফরজ। তো এইভাবে কতজনের উপর হজ ফরজ? কিন্তু আমরা কতজন যাই না? 10 লক্ষ 15 লক্ষ টাকা কতজনের ব্যাংকে থাকে, অ্যাকাউন্টে থাকে, ও উমরা করার কথা চিন্তা করে, অথচ তার উপর হজই ফরজ। আর এক রিওয়ায়াত অনুযায়ী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার উপর হজ ফরজ সে যদি আবার উমরা করতে যায় তার উমরা কবুল হবে না, কারণ তার উপর ছিল হজ ফরজ আর সে কম খরচের ব্যবস্থা করতেছে। তো এটা আমরা নিজেরা ভাবে একটু হিসাব করি যে আমার কাছে এত টাকা, আমি এত টাকার মালিক আছে কি না, যে বর্তমানে মিনিমাম হজ করতে যে টাকা খরচ হয় সে টাকা আমার কাছে আছে কি না। এই বছর তো পার হয়ে গেল, যদি টাকা থাকে তাহলে পরবর্তী বছরের জন্য প্রস্তুতি গ্রহণ করেন, নাহলে প্রতিটি মুহূর্তে আপনার গুনাহ হচ্ছে, আল্লাহর নাফরমানি হচ্ছে, হজ আপনার আদায় করছেন না হজ ফরজ থাকার পরেও। তো এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ যে হজ করে না তার ব্যাপারে কিন্তু অনেক কঠিন শাস্তির কথা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। বর্ণিত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে ইরশাদ করেন, যে বান্দা বাহন ও পাথেয়ের মালিক হয়, শুধু বাহন আর পাথেয় মানে সেখানে আসা যাওয়া থাকার খরচপাতির যে মালিক হবে, ধরে নেন বর্তমানে 6-7 লাখ টাকার যে মালিক হয়, যার মাধ্যমে সে মক্কায় পৌঁছাতে পারবে এবং আসতে পারবে, এতটা সত্ত্বেও যদি সে হজ না করে তাহলে সে ইহুদি হয়ে মারা যাক বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কোনো আসা যাওয়া যায় না। নাউযুবিল্লাহ বিন যালিক। কে বলছেন এটা? আমার এবং আপনার নবী, আমাদের প্রিয় নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন বানিয়ে পাঠিয়েছেন, সমস্ত আলামিন বিশ্বজগতের রহমত বানিয়ে যাকে পাঠানো হয়েছে, যিনি অন্যের ঈমান আনা দেখে খুশি হয়ে যেতেন, আর কেউ যদি ঈমান আনতো না, ইসলাম গ্রহণ করতো না, তাহলে তিনি ব্যাকুল হয়ে উঠতেন, চিন্তাগ্রস্ত হয়ে উঠতেন, কাঁদতেন রাতের বেলায় উঠে বসে বসে যে কেন মানুষরা ঈমান গ্রহণ করছে না। সেই প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন মুসলমানের ব্যাপারে এই কথা বলছেন যে হজ ফরজ কিন্তু হজ করছে না, হজের বাহন এবং পাথরের সব কিছু আছে, 6-7 লাখ টাকা আছে, কিন্তু তারপরে হজে যাচ্ছে না, সে ইহুদি হয়ে মারা গেলেও আমার কোনো আসা যাওয়া যায় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন মুসলমানের প্রতি কত নারাজ, কত নারাজ। এভাবে আমরা ইলমে দিন থেকে দূরে থাকার কারণে
আমরা অনেক বড় বড় ভুল করে বসে আছি। অনেকে জাকাত দেয় না, জাকাত ফরজ আছে, মনে করো আমার উপর জাকাত ফরজ না, এটা আলাদা কনসেপ্ট। হজের অনেকের উপর ফরজ, হজ করে না, অথচ অ্যাকাউন্টে বা নিজের কাছে টাকা থাকে, এমন না যে থাকে না। হজ ফরজ, এগুলা বিষয়ে খেয়াল রাখবেন। অনুরূপভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা রয়েছে, যা আমি একটু আগে বললাম, যে ব্যক্তি হজ ফরজ থাকার পরেও হজ করে না বরং উমরা করে, তার উমরা আল্লাহ তাআলা কবুল করবেন না। মনে রাখবেন, হজ করা একটি মহা সৌভাগ্য। যার উপর হজ করা ফরজ সে তো হজে যাবেই, আর যে ফরজ আদায় করে নিয়েছে, যদি আল্লাহ পাক তাকে সামর্থ্য দেন এবং ধন সম্পদ দান করেন, তবে তার উচিত নফল হজেও যাওয়া, সম্ভব হলে প্রতি বছর যাওয়া, বারবার যাওয়া। আল্লাহ পাক যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা যেন হজের মৌসুমে অপেক্ষা না করে উমরা করতে যায়, কারণ পবিত্র হারামের পরিবেশে নিঃশ্বাস নেওয়াও কম সৌভাগ্যের বিষয় না। একটা বিষয় মনে রাখবেন, আমাদের দিনে ইসলামের যে ভিত্তি, এই ভিত্তি রাখা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত ও ভালোবাসার উপর। ভিত্তি, পিলার। আমাদের ঈমান ও দ্বীনে ইসলামের ভিত্তি হচ্ছে কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসার উপর। প্রত্যেক জুমআয় খুতবাতে হয়তো আপনারা এই কথা শুনে থাকেন, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যে তার ঈমান গ্রহণযোগ্য নয়, তার কোনো ঈমানই নাই যার মনে আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য ভালোবাসা নাই, তার কোনো ঈমানই নাই। হজ হচ্ছে ভালোবাসার প্রতীক। জি হ্যাঁ, হজ এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহ এবং আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রতি নিজের ভালোবাসার বহিঃপ্রকাশ করে। যেমন নামাজ, রোজা, জাকাত, অন্যান্য ইবাদত, আল্লাহর জিকির, কোরআনে পাকের তেলাওয়াত, এই সব ইবাদতের মাধ্যমে আল্লাহর ভালোবাসা প্রকাশ পায়। কিন্তু হজ এমন একটা ইবাদত যার মাধ্যমে সবচেয়ে বেশি ভালোবাসা প্রকাশ পায় আল্লাহর প্রতি, যে বান্দা নিজের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা প্রকাশ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হজ করতে, বাস বান্দা আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহ সন্তুষ্টির জন্য রং বেরঙের কাপড় নামিয়ে দিয়ে সাদা রঙের সেলাইবিহীন একটা কাপড় পরে নেয়, আর লক্ষ লক্ষ টাকা খরচ করে সময় নিয়ে নিজের সব কাজকে স্থগিত রেখে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়ে যায়। যে কাবা ঘরকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ বলেছেন, বাইতুল্লাহ আল্লাহর ঘর, কাবা ঘরকে বাইতুল্লাহ বলা হয় না? কি বলা হয়? বাইতুল্লাহ বলা হয় না? বাইতুল্লাহ আল্লাহর ঘর। প্রশ্ন, আল্লাহ রাব্বুল আলামিন কি বাইতুল্লাহ শরীফের ভিতরে আছেন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তো কাবা ঘর থেকে পবিত্র, স্থান থেকে পবিত্র, সময় থেকে পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিনকে থাকার জন্য ঘর, বাসা, দিক, স্থান, সময়ের প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু থেকে পবিত্র। প্রত্যেক মুসলমান এ কথা ভালোভাবে বুঝে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন জাস্ট ভাষাগতভাবে, শব্দগতভাবে বাইতুল্লাহকে নিজের ঘর বলেছেন, এটা আমার ঘর, আল্লাহর ঘর। তো এই কাবা ঘর যা পাথরের তৈরি, এই পাথরের তৈরি ঘরের সম্পর্ক শুধু আল্লাহর সাথে হয়ে গিয়েছে বিধায় এক বান্দা আল্লাহর ভালোবাসায় নিজে অর্থ ব্যয় করে সাদা রঙের সেলাইবিহীন কাপড় পরিধান করে ওই ঘরে পৌঁছায়, ওই পাথরের সামনে পৌঁছায়, যে পাথরকে আল্লাহ তাআলা নিজের ঘর বলেছেন। সে জানে যে আল্লাহ রাব্বুল আলামিন তো ঘর থেকে পবিত্র, মহান আল্লাহ রাব্বুল আলামিন তো ঘরের ভিতরে নাই, কারণ আল্লাহ তাআলা তো ঘর থেকে পবিত্র। কিন্তু তারপরেও যেহেতু মহান আল্লাহ বলে দিয়েছেন এটা আমার ঘর, কিন্তু আল্লাহর ভালোবাসায় ও মহব্বতে সে পাথরের সামনে আসে এবং আল্লাহর ভালোবাসায় মতোয়ারা হয়ে, আল্লাহর মহব্বতে বিভোর হয়ে কাবাতুল্লাহ শরীফের সামনে চক্কর দিতে থাকে, কাবাতুল্লাহ শরীফের সামনে ঘুরতে থাকে। এটা ভালোবাসা না তো আর কি, এটা আকল কাজ করে, এটা আকল বলে। যা প্রেমাস্পদ ঘরের ভিতরে আছে দেখলে তাহলে ঘুরতেও ভালো লাগে না, শুধু যাকে ভালোবাসে সে বলে দিয়েছে এটা আমার ঘর। এই ভালোবাসা কাবাতুল্লাহ শরীফের চারপাশে ঘুরতেছে, চলে আসছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সাফা থেকে মারওয়া পাহাড়ের
মধ্যখানে চক্কর দাও, সাই করো, বাস কোনো যুক্তি নাই, বিতর্ক নাই, কোনো তর্ক নাই, কোনো আকল বুদ্ধি নাই। কেন করব, কি কারণে করব, ওখানে গেলে কি পাবো, সেখানে গেলে কি পাবো, কিচ্ছু না, বাস দৌড়াও, সাফাতে যাও, মারওয়াতে আসো, মারওয়াতে যাও, সাফাতে যাও। এটা আল্লাহর ভালোবাসা। আল্লাহ তাআলা বলেছেন আরাফাতের ময়দানে এসে বসে যাও, বাস গিয়ে বসে গেলাম। কোনো লজিক নাই। কিসের লজিক? কেন গিয়ে বসবো, সেখানে বসলে কি হবে? বাস এত দূর সফর করে, নিজের দেশ ছেড়ে, নিজের সব কিছু ত্যাগ করে আরাফাতের ময়দানে গিয়ে বসতে হবে একবার, তাহলে হজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখানে এসে বসতে হবে, তাহলে হজ হবে। বলে আমি হাজির, অর্থ সময় সব কিছু ব্যয় করে আরাফাতের ময়দানে উপস্থিত, এসে বসে যায়। এটা কেন? এর মাধ্যমে বান্দা আল্লাহর প্রতি মহব্বত প্রকাশ করে, যে আল্লাহ তাআলা যা নির্দেশ, চোখ বন্ধ, কান বন্ধ, আমি সেখানে উপস্থিত। সেখানে আকল কাজ করা বন্ধ, রিজন কি, লজিক কি না, আল্লাহ তাআলার নির্দেশ, আমি সেখানে পৌঁছে গেলাম। আর এই কনসেপ্ট এই হজের মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন পুরা বিশ্ববাসীকে দেখায়, মুসলমানেরা পুরা বিশ্বের ধর্মের লোকদেরকে দেখায় যে দেখো, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের অর্থ সম্পদ সব কিছু ব্যয় করে এখানে একত্রিত হয়ে গেলাম। আমরা কত শক্তিশালী, আমাদের ঈমান কত শক্তিশালী। আমাদের রব বলেছেন আমরা আমাদের রবকে দেখি নাই, আমরা আমাদের নবীকে দেখি নাই, আমরা কোনো সাহাবায়ে কেরামকে দেখি নাই, শুধু শুনেছি। কিন্তু মহব্বত ও ভালোবাসা এবং ঈমান এত প্রখর, এত দৃঢ়, যে আমরা সকলেই হাজার হাজার কোটি টাকা খরচা করে সকলে একত্রিত হয়ে গেলাম আল্লাহর ইবাদতের জন্য। তো এই হজ অনেক বড় একটি আল্লাহ তাআলার নিদর্শন। তো আমাদের উচিত যার উপর হজ ফরজ, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা, হজ আদায় করা। আমাদের পরিবার পরিজনের মধ্যে, জানাশোনার মধ্যে অনেকের উপর হজ ফরজ থাকে, তাদেরকেও গিয়ে জানিয়ে দেওয়া, ভাই হজ ফরজ থাকলে আপনি হজ করেন, এভাবে বসে থাকেন না, এই বিষয়ে খেয়াল রাখবেন। যেমন হজের ব্যাপারে আমাদের বুজুর্গানের দিনগণ কত কেমন ভালোবাসা ছিল তাদের অন্তরে। হযরত সৈয়দুনা শফিক বলখি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমি মক্কায় মুকাররমায় হজের জন্য যাচ্ছিলাম, রাস্তায় এক ব্যক্তিকে দেখলাম যে চলাচল করতে, হাঁটতে অক্ষম, হাঁটতে পারতো না। সে চলাফেরায় অপারগ ছিল বিধায় হেঁচড়িয়ে হেঁচড়িয়ে মক্কা শরীফের দিকে যাচ্ছিল। আমি অত্যন্ত হতভম্ব হইলাম যে সে কেমন অদ্ভুত ব্যক্তি, যে চলতে অক্ষম, তারপরেও কত উচ্চ আকাঙ্ক্ষা ও ভালোবাসার টানে মক্কা শরীফের দিকে অগ্রসর হচ্ছে। আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কোথা থেকে এসেছো? সে বলল, আমি সামারকান্দ থেকে এসেছি। বর্তমান ম্যাপ অনুযায়ী সামারকান্দ থেকে হেরেম শরীফ অর্থাৎ মক্কার শহরের দূরত্ব হচ্ছে প্রায় ৪,৪১৭ কিলোমিটার। বর্তমানে এত দূরত্ব সামারকান্দ থেকে মক্কা নগরীর। আর ওই সময়কার কথা, যখন গাড়ি, উড়োজাহাজ, প্লেন এসব কিছুই ছিল না, এক্সিস্ট করতো না এগুলা। তো সে এত দূর থেকে হেঁচড়িয়ে হেঁচড়িয়ে মক্কা নগরীতে যাচ্ছে হজের জন্য। তো এত দীর্ঘ সফর, আর সে ব্যক্তি চলতে অক্ষম, তবুও হেঁচড়িয়ে হেঁচড়িয়ে চলছিল। হযরত সৈয়দুনা শফিক বলখি বলেন, আমি হতভম্ব হয়ে তাকে জিজ্ঞাসা করলাম, কতদিন হইল ভাই, কতদিন হইল সমরকন্দ থেকে রওনা দিয়েছ? উত্তরে বলল, 10 বছর হয়ে গেছে, এখনো মক্কা শরীফে পৌঁছাতে পারি নাই। আমি হেঁচড়িয়ে হেঁচড়িয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে যাচ্ছি। তখন তো আশ্চর্যের আর কোনো সীমা রইল না। হযরত শফিক বলখি রহমাতুল্লাহ তাআলা আলাইহি হতভম্ব হয়ে অবাক দৃষ্টিতে সেই সৌভাগ্যবান আশিকানে রাসূলের দিকে তাকিয়ে রইলেন। সে জিজ্ঞাসা করলো, হে শফিক তুমি কি দেখছো? তা আমি বললাম, তোমার দুর্বলতা আর সুদীর্ঘ সফর আমাকে আশ্চর্য করে দিয়েছে। তখন সেই সৌভাগ্যবান আশিকে রাসূল অনেক সুন্দর একটা উত্তর দিল, কি ইমানি উত্তর দিল। সে বলল, হে শফিক, সফরের দূরত্বকে আমার ভালোবাসা নিকটবর্তী করে দিয়েছে। আর রইল আমার দুর্বলতার ব্যাপার, আমি চলতে পারি না, হাঁটতে পারি না। তো আমার দুর্বলতার সহায়ক আমার মালিক ও মওলা আল্লাহ রাব্বুল আলামিন। কেমন ছিল আমাদের পূর্বেকার বুজুর্গানের দিনগণ?
10 বছর ধরে হেঁচড়ে হেঁচড়ে মক্কা নগরীতে যাচ্ছে, কেন? হজ করবে। আর আমাদের মুসলমানদের মধ্যে কত মানুষ আছে টাকা রেখেও হজে যায় না। আচ্ছা, মানলাম টাকা নাই, হজের আগ্রহ কত বেশি। আমাদের মধ্যে হজের আগ্রহও নাই। হজে যাব, আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহর ইবাদত করব, কাবা শরীফকে দেখব, হাজরে আসওয়াদে চুমু খাবো, সাফা মারওয়ায় সাই করব, ওই প্রিয় নবীর নিদর্শনসমূহ দেখব, আল্লাহ তাআলার বড় বড় নিদর্শনসমূহ দেখব। আমাদের কত আগ্রহ। টাকা নাই মানলাম, সব বাদ দিলাম, টাকা নাই, আগ্রহ কত। আমাদের বুজুর্গানের দিনদের মধ্যে আগ্রহ ছিল অনেক বেশি। হজ করব, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে গিয়ে নিজে ক্ষমা চাবো। শুধু ক্ষমা করানোর জন্য প্রতি বছর হজে যেতেন আমাদের বুজুর্গানের দিনগণ, নিজে ক্ষমা করানোর জন্য। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে আমি যেহেতু প্রতি বছরই হজে যেতাম, তো এক ব্যক্তিকে আমি দেখতাম, সে প্রতি বছর এক জায়গায় বসে কাবা ঘরেরই কাছাকাছি বসে তালবিয়া পাঠ করত। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক তালবিয়া পাঠ করতো, আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আমি হাজির। কিন্তু অদৃশ্য থেকে আওয়াজ আসতো, লা লাব্বাইক, তোমার উপস্থিতি তোমার হাজিরি আমি কবুল করি না। কত বড় কথা দেখুন। সে মক্কা নগরীতে গিয়ে হজের উদ্দেশ্যে তালবিয়া পাঠ করত, তার তালবিয়ার উত্তরে বলা হয়তো অদৃশ্য থেকে তার হজ কবুল হচ্ছে না। লা লাব্বাইক, লাব্বাইক মানে আমি হাজির, লা লাব্বাইক উত্তর আসতো, তোমার হাজিরি কবুল না। তো হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এই দৃশ্য দেখে খুব অবাক হলেন। তো তিনি বলেন যে আমি 14তম বছরে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, টানা 14 বছর পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম, হে দরবেশ, তুমি বধির তো না? তুমি কি লা লাব্বাইকের শুনতে পাচ্ছ না? প্রতি বছর তুমি এখানে আসো, হজ করো, লাব্বাইক বলো, আর তোমাকে বলা হয় লা লাব্বাইক, তুমি তা শুনতে পাচ্ছ না? সে অত্যন্ত প্রেমময় সুরে উত্তর দিল, হে শেখ, আমি শপথ করে বলছি, আমি যদি 14 বছরের পরিবর্তে 14,000 বছর আয়ু পাই, আর প্রতি বছর একবারের পরিবর্তে দৈনিক যদি 1000 বার আমাকে লা লাব্বাইক বলা হয়, তাহলে আমি এখানে আসব আর মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে পড়ে থাকব। যদি আমি 1000 বারও আসি আর 1000 বারও যদি আমাকে বলা হয় তোমার হজ কবুল হচ্ছে না, তারপরেও আমি মহান আল্লাহ তাআলার দরবার ছেড়ে কোথায় যাব? আমি এখানেই পড়ে থাকব। হযরত মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি এই কথা শুনে তিনি চলে গেলেন। আর সেই দিন রাত্রে যখন তিনি শয়ন করলেন, নিদ্রায় যান, তখন মালিক বিন দিনার রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্নে দেখলেন যে অদৃশ্য থেকে কেউ তাকে বলছে যে, হে মালিক বিন দিনার, তুমি আমার বান্দাকে আমার কাছ থেকে পৃথক করে দিচ্ছ। তুমি ভাবছো আমি তার 14 বছরের হজ কবুল করিনি, এমন নয়, বরং এ বছর আসা সকল হাজির হজ আমি আমার ওই বান্দার কারণে কবুল করে নিয়েছি। কেমন ফজিলত দেখুন। এরকম শুধু হজে যাওয়ার উপরে আমাদের বুজুর্গানের দিনদের এমন বড় বড় ঘটনা রয়েছে, রিওয়ায়াত রয়েছে, হাদিসে মোবারকা রয়েছে, যা শুনলে ঈমান তাজা হয়ে যায়। তাই এই আগ্রহ নিজের মধ্যে সৃষ্টি করেন যে আমিও হজে যাব। এটাও ঈমানের একটা কি আলামত, হজে যাওয়ার আগ্রহ প্রকাশ করা, যে আমিও হজে যাব, আমিও হজ করব। কখন হজে যাব? প্রত্যেক প্রার্থনার মধ্যে এই দোয়াকে শামিল করা যে মওলা আমাকেও হজ করা তৌফিক দান করো, আমাকেও তোমার কাবা ঘরে ডাকো। এই দোয়া করায় প্রার্থনা করা, ব্যবস্থা তো আল্লাহ করবেন। আপনি আগ্রহ তো বাড়ান, দোয়া তো করেন, চান তো নিজের মালিকের কাছে। আপনাকে নিয়ে যাওয়ার মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। আপনার কাছে প্রার্থনা করা, চেষ্টা করে যাওয়া, নিয়ে যাওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা আপনার আগ্রহ, আপনার ইচ্ছা, আকাঙ্ক্ষা, পছন্দ চলে আসলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিয়ে যেতে, আল্লাহ তাআলা সর্ববিষয়ে ক্ষমতাবান না? আল্লাহ তাআলা ব্যবস্থাও করে দেবেন। সময় সংক্ষিপ্ত, নাহলে কিভাবে গরিব ফকিররাও হজে গেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে, এরকম অসংখ্য রিওয়ায়াত আছে। ইনশাআল্লাহ অন্য কোনো সময় এ ব্যাপারে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যা শুনেছি এর উপর আমল করার এবং অপরের নিকটে তা পৌঁছানোর তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে